হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল সকাল আমরা এখন ঘিরে চলে এসেছি মাছ মারার জন্য। তোমরা সকলেই জানো আজকে বৌভাত, তো আজকে সারাদিন আমি কি কি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলাটা শুরু হয়েছে আমাদের মাছ মারা দিয়ে। অ্যাকচুয়ালি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, তো সকালবেলায় রান্না বান্না হবে, এই জন্য মাছ মারতে এসেছি। চলো এবার বাড়ির দিকের পরিবেশটা একটু দেখা যাক। এই যে বাড়িতে এখন উনুন খোঁচা হচ্ছে। অ্যাকচুয়ালি উনুনটা আমাদের খোলে নেই, খোঁচা হচ্ছে। এখানে মোট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা উনুন খোঁচা হয়েছে। রান্না বান্নাটা আমাদের এখানেই হবে। অবশ্য তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে রান্না বান্না, আর সাইডে কাকুদের বাড়িতে খাওয়া দাওয়া। তো সকালবেলায় যে হেরা এখন এখানে বসে বসে সকলে চা বিস্কুট খাচ্ছে। আর ওদিকে কলের গোড়ায় কিন্তু মাছও ভিজিয়ে রেখেছে ফ্রিজের থেকে বের করে। ও সেই জন্য ছোট বড় সব সাইজ রয়েছে। মারা হয়েছে বড় 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 গুলো আরো জল দিতে হতো। আর এই যে এখানে মা সকালবেলায় রান্না বান্না করছে। এখানে কচু সেদ্ধ করা, মা কচু সেদ্ধ করা, আর এই হচ্ছে তোমার কি শাক দেবে না, তেলা কচুর ডোগা। আর এই যে মাছ ভাজি করলো, সকালবেলায় আমরা মাছ মেরে নিয়েছি। আর এই যে এখানেও মাছ আছে, ওখানেও ভাজি হচ্ছে, আর ওই সাইডেও কিছু মাছ আছে। এদিকে এই যে পিসি সকলকে পিঠে খেতে দিচ্ছে, সরা পিঠে। আর রান্না বান্নাও এখন শুরু হবে। তো কাকিমা উনানটাকে বরণ করে দেবে, তারপর রান্না বান্না শুরু হবে। তো এখানে এই যে কিছু মাছ জল থেকে উঠিয়ে রেখেছে, আবার কিছু মাছ এখনো জলে আছে। আর এই যে রান্না বান্নার জন্য সমস্ত জিনিসপত্র এখানেই আছে। আর এই সাইডে আছে এই যে মাছের মাথা, এগুলো হচ্ছে ডালে দেওয়া হবে। আর ছোট ছোট টুকরো যে মাছগুলো, এই যে এগুলো হচ্ছে তোমার আলুর তরকারিতে দেওয়া হবে। এগুলো কিন্তু সব হচ্ছে নিজেদের পুকুরের মাছ। যে যারা মেইন রাঁধুনি তাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে। আরেকটা মোবাইলে দাও, আরেকটা মোবাইলে। কিরম লাগতেছে তোমার নাতির বিয়ে আছে? ভালো আছে নাত বউ? সুন্দর আছে, যাক ভালো। তো এই যে এখানে আছে মাছের ডিম ভাজা, ঝাল আর পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে তেলাকচুর ডোগা শুক্তো। এই দেখো, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে তোমার কচুর তরকারি মাছ দিয়ে, এটাও ভালো লাগে। অবশ্য কচুটা পিষি নিয়ে এসেছিল, ভীষণ ভালো খেতে এই কচু। আরও আছে কাঁঠাল, চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের কাছে এবছর এই কাঁঠালটাই প্রথম পেকেছে। তো প্রথম কাঁঠাল পাকা, এটা তো ঠাকুরেরই প্রাপ্য। তো মা এই যে সকালবেলা স্নান করে নিয়েছে, এখন পুজো দেবে। তো এখান থেকে একটা কাঁঠাল নিয়ে বের করে নিয়ে যাবে। আমাদের গ্রাম বাংলায় না একটা কথা আছে, কাঁঠাল যদি না পাকে তাহলে কাঁঠালের ভিতরে সারা গাছের ঢাল ভরে দিলে নাকি কাঁঠাল খুব তাড়াতাড়ি পেকে যায়। তো আমরাও সেটাই করেছিলাম। আর এতে কিন্তু সত্যি কাজও হয়। অনেক সময় খাজা হয়, আবার অনেক সময় কাঁঠালগুলো নরম হয়। এটা কি হয়েছে মা, নরম নরম খাজা মিক্সড? কালকে বাংলি খাজা ওটা ঠাকুরই দেওয়া হবে। আর এইটা আমি এখন রান্না করে নিয়ে যাবো। আর এখন এই যে বিয়ে বাড়ির জন্য আলু কাটা হচ্ছে। বিয়ে বাড়ি তো আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আলুর তরকারি খেতে। তো এই যে সব বৌদিরা দিদিরা মিলে সবাই এখন আলু কাটছে। আর
আর আমি এখন বাড়িতে চলে এসেছি। অবশ্য শুধু শুধু আসিনি, আমার এখন একটা কাজও বেঁধে গেছে, সেটা হলো গরম মশলা গুঁড়ো করা। তো যাই হোক, ওরা না প্রথমে হামানদিস্তে গরম মশলা থেতলে ছিল, বাট দেখো সেভাবে গুঁড়ো হয়নি। তো আমাকে বললো ব্লেন্ডারে গুঁড়ো করতে। তো মা একটু ছেঁকে দিচ্ছে আর আমি এখন ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নেব। মা দাও দিয়ে আর বানাতে হবে না, ওর টেকটিও হবে না, বুঝছো? আজকে আর তোমাদের সামনাসামনি এসে আমার আর কথা বলা হয়নি। তো এই যে এইমাত্র স্নান করে আসলাম। অবশ্য ওই সাউন্ড বক্সে গান বাজছে, তো এই জন্য সামনাসামনি এসে কথা বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সাউন্ড বক্সটা মানে এখন একটু গানটা বন্ধ আছে, তাই ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। চলো একটা জিনিস শেয়ার করি। আজকে না আমাদের একটা মানে কি বলবো, একটা আনন্দের মুহূর্ত কি সেটা আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, মানে আমার বোনের বাচ্চা হবে। তো যাই হোক, সেই উপলক্ষে মা সকাল সকাল স্নান করে পুজো দিয়েছে, মানে পুজো দিয়েছে ঠিক 10টার সময়, আর ডেলিভারির টাইম ঠিক দুপুর 3:30টায়। সেই 10টার সময় স্নান করেই কিন্তু প্রদীপটা জ্বালিয়ে রেখেছে, আর ডেলিভারি না হওয়া পর্যন্ত প্রদীপটা কিন্তু জ্বলতেই থাকবে। আর বাবা কি করছে জানো, বাবা কিন্তু এই ঘরেই বসে আছে। যখন তেলটা কমে যাচ্ছে তখন কিন্তু বাবাই প্রদীপে তেল দিয়ে দিচ্ছে। এই গরমে বাবা কিন্তু ঘরে ফ্যানও চালাচ্ছে না। পিচ্চিটাকে বলছি, তুমি কিন্তু এখনো এই পৃথিবীতে আসোনি। তুমি যখন অনেক বড় হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার জন্মের আগে তোমার দাদু আর দিদা তোমার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছিল। 9 জুন 2025 তোমার জন্মদিন। চলো এবার বিয়ে বাড়ি ফেরা যাক। তো এই যে বিয়ে বাড়ি কিছু স্পেশাল গেস্ট আসবে, তো তাদের জন্য স্পেশাল কিছু রান্না। এখানে আছে সোনালী মুরগি আর আরও কিছু রান্না হবে, সেগুলো এখানে রেখে যাবে। এই সমস্ত কিছু এখানে ঢাকা রাখা হচ্ছে কলা পাতা দিয়ে। কিচ্ছু হবে না। তুমি ছাড়ো, দেখি মামা মামি। তো এই যে বিয়ে বাড়ি উপলক্ষে আমার মামা মামিও চলে এসছে। ও মা ভালো আছো? মাইমা ভালো আছো? তাই না? কি আছে ইয়ারও রাত ও ডাকি ওই আমি একটু খাওয়া দিই। এবার কোথায় এসছি বলো তো? এসছি আমাদের ঘেরে। আমাদের বাড়িতে কলা পেকেছিল, তো সেই কলা মামা মামিকে খেতে দিয়েছি। তাদের খেয়ে এত ভালো লেগেছে যে কলা গাছের চারা নিয়ে যাবে, তো সেখান থেকে একটা চারা নিতেই এসছি। তো যাই হোক, এরপরে গিয়ে দেখাবো আমাদের বিয়ের গিফটগুলো, মানে আমি মামিমা বা পিসি কে কি দিচ্ছি সেটা। তো এই যে আমরা দুইজন এখানে গিফট নিয়ে বসে পড়েছি। আমাদের বাড়ির থেকে মোট 6টা গিফট যাবে। মানে দাঁড়াও একটু হিসাব আছে কয়টা এখানে, 1 2 3 4 5টা 6টা যাবে গিফট। তো চলো এখানে যে 4টে আছে সেই 4টে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে পিসি নিয়ে এসছে, জামাইবাবু পিসি। ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে মনে হয় ভালো বুঝতে পারবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। তো এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসি আর জামাইবাবু দিয়েছে। আর তোমরা তো দেখেছো বরকে, একটু স্বাস্থ্য শরীর ভালো, তো হয়ে যাবে। ও যাবো হয়ে যাবে না, তোমার টেনশন করতে হবে না, হয়ে যাবে না। হ্যাঁ ও আবার ই করে দেবানি, ফ্যাক্ট না। লাল ছিল একটা কথা না, এই যে পরিষ্কার মানুষ মানাবে। ছেড়ে দাও তুমি মাথার দিকতে। তো এই হচ্ছে তোমার পুরো গেঞ্জিটা, ভালো হয়েছে। চলো পরে গোছায় দিচ্ছি, ওইখানে রাখো। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার মামা নিয়ে এসছে, মামা মামি। এই যে এটা হচ্ছে মামারা দিচ্ছে। এটা একটু বের করে নি। তো এই দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা একদম কি বলতো, ক্যামেরায় যেরকম কালার দেখতে পাচ্ছ এর থেকেও কিন্তু লাইট। এটা একটু হালকা লাগছে, বাট এর থেকে লাইট ক্যামেরায়। আর এমনি
খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখো। এই যে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, বেশি টান দাও না ওই কাগজটা, এটা হচ্ছে মা দিচ্ছে। অবশ্য নিজেদের বাড়ি তো, এই জন্য আমাদের এখানে এরকমই দেয়। যাই হোক, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছো? আমার সব থেকে বেশি ভালো লেগেছে শাড়ির এই যে পাড়টা, এটা তো পাড়ই বলে না, পাড়টা ভালো লেগেছে। পুরো শাড়িটাই হচ্ছে এরকম লাল হলুদ, নতুন বউয়ের শাড়ি, নতুন বউ মানে লাল হলুদ। চলো এবার আমি যে শাড়িটা দেবো সেটা দেখাই। ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমনই কিন্তু, আর কালারটাও এরকম ডুয়েল টোনের শাড়ি। অবশ্য দেখো এখানে কুচিতে দেখতে পাচ্ছ অন্যরকম ডিজাইন, আর এই হচ্ছে তোমার বডিতে কুচির পাটটা আলাদা। এই দেখো, আর প্রচণ্ড সফট, খুব নরম শাড়িটা। আমি আর বেশি খুললাম না, খুলে না অনেককে দেখিয়েছি তো ভাজ করতে গেলে একটু হয়ে যায়, তো যাই হোক আমি আর খুললাম না। তোমরা তো ক্যাটালগে দেখতেই পেয়েছো, সেম টু সেম। কালারটাও একদম মানে ক্যামেরার যেমন আসছে একই রকম কিন্তু, মানে আগে যে শাড়িটা দেখালাম মামির কালারটা একটু অন্যরকম আসছিল, বাট এটা কিন্তু একই রকম। মামাকে কাঁঠাল দেওয়া হবে, তাই ডিসিশন নেওয়া হচ্ছে কোন দুটো দেওয়া হবে। মাঝারি কালারের দুটো দেওয়া হবে, দেখা যাক। উপরেও আছে তো, দেখা যাক কোন দুটো কাঠ। তা তুমি বসে পড়ো। আচ্ছা তা বসানি, এটা ভাগবে না। এটা কি যাবে না, ভালোভাবে ভাগবে না, ধরে না ভালো পাকেছে। দেখো 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 এই জুতোই জুতোই কাটিয়ে তো বেশি টেসি ভাববে ওই ওই এই মোড়ায় পারা যায় না, ওই যে এটা মোড়ায় পারা যায় না। পিসি একটা নেবে, একসাথে কাটিয়ে দিতে হয়। কালকে যাবে। হ্যাঁ কালকে আবার খেরা কাটবে না, তোমরা যাবো আবার বেশি কি না মাঝারি তা ওটা ভালো পাকেছে। তো এই যে মামাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামা এখন চলে যাবে, তাই মা একটু গোছগাছ করে দিচ্ছে। আর একটা সুখবর দিই, আমার বোনের মেয়ে হয়েছে, মানে ঘরের লক্ষ্মী এসেছে। এই দেখো দি তাহলে দেখো দি ওই মেয়ে হয়েছে, সাথে সাথে তোমার চলে আসছে যে আসো, এত সময় আসছিল না, এবার বোঝো। জগদ্ধাত্রী নিয়ে চলে আসে। হ্যাঁ তো এই যে মাইমা কিছু কর্মচা নিয়ে যাবে, তো মা এখান থেকে কিছু কর্মচাও পেরে দিচ্ছে। মাইমারাও কি নৌতো দিতে যাচ্ছে? আমিও নৌতো দিই, ওই যে আমার মাইমা। ওই মা ভালো আছেন? ওই মা ভালো আছেন? এই গাছটায় না প্রচুর কর্মচারী ছিল, কিন্তু আজকে তেমন পাওয়া যাচ্ছে না। বাচ্চা কাচ্চারা না একটু আগে এসে নিচের দিক থেকে সমস্ত কর্মচা ওরা পেরে নিয়ে গেছে। কর্মচা খাসনি কোনোদিন? তুমি আমারে উঠে দিচ্ছ? তুই সুরিয়ার রস খাতে নিন না। আর এই যে আমাদের নতুন বউয়ের বাড়ির থেকেও লোকজন চলে এসছে। দেখ কতগুলো বাড়িছে আমার, ভালো হয়েছে। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি নৌতো দিতে। মাইমা এখন চলে যাবে তো, তাই আর ওই যে সামনে মা কর্মচারী হাতে নিয়ে চলে যাচ্ছে। দেখে বুঝতে পারছো আমরা নতুন বউয়ের এখানে চলে এসেছি, আর এখানে এসে নৌতো দেওয়া হচ্ছে, অনেকেই দিচ্ছে।
নিয়ে আসবে ও ছোট দেখতে কি ও সব আছে ওইসের মুখে করে লবণ খাচ্ছে কেন কয় না বেটা গরম ও তাকে নিয়ে তোর কথা কি আমি মাকে দিই এ দিতা তুই খাতে কি করব না এত তাই আমরা কাছে নিয়ে যাবেন এত পারি না নিয়ে নিতে যাবো কেন আর এই যে এখন আমার মা দিচ্ছে আচ্ছা দাঁড়ান কি কারণ পাও আমার একটু সেই কারণটা নিয়ে যাও না এটা কি করব রাখির মামি হয় মামি মা রাখির মামি রাঙ্গিমারি মামার বাড়িতে দিয়ে দিচ্ছে ও রাখির মামি বলে না রাঙ্গিমারি শোভন মণ্ডল তাইলে তুমি কি লেখা আছে আমি লেখাইছি পাতিপুরিয়া সেবক মণ্ডল যারা তাই দেবে রাখির মামি বলি তো রাখির কয়টা এ দিদাই তোর একটু ই করি সাথে আমার ঘামটাম ভিজে গেছে আমার আর বিশাল কাজের লোক তো আমি আমার বাবু তুমি ওটা টাকা ও মামা মারা এগোয় দিয়ে আসো তাহলে তো এই যে নতুন বউ এখন আমাদের মা কাছে সাবা শাড়ি দেবে। পরে এসে বলবো এই সেই হ্যাঁ শেষে ওই বাড়ি কাকিমা ছিল না পরিচয় করে কি দোকান দোকান করে সাবা শাড়ি না ওই বাড়ির কাকিমা ওই বাড়ি তিনটে এবার যে বলবো ওই বাড়ির কাকিমা দেখলে তো আগে বলবে যে কারা চিনতে তো পারবে না ও ওই বাড়ির কাকিমা বলো আসো তারপর যখন মামি বাড়ি চিনে যাবে সেই সময় চিনবে এইটা সুমিতকে বাড়ি এইটা রাখিকে বাড়ি আজকে ওরে দুইবার করে নিয়ে যেতে চাইছিলাম but আমি নিয়ে যাচ্ছি আজকে ছিল হ্যাঁ আজকে ছিল বোর কাজ কম আমিও তো তাই বলতেছি হ্যাঁ বড় বড় এই ঘরে দাঁড়া আপনারা কেউ কি ভাত খাবেন তাহলে আমার সাথে আসেন খালি খালি পাবেন যে আমার খালি 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 তোমার কি আর তো বলবো আমার শাড়ি তো আমার তো দেখতে চাইছি না তো বলবো তুমি রাতে নিতে দেখা যাচ্ছে না। সবাই একসাথে বসে আছি তো তাই ভাবলাম একটু ভিডিও করি। এ হচ্ছে ছোটদি, আর একে তো সবাই চেনো, অসীমা। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ হয়েছে বসে আছি, আর একটু পরে চলে যাবো। আর এরকম ড্রেস দেখে অনেকে ভাবছে মনে হয় এখন বাড়ির দিকে যাচ্ছি। মা ফোন করছিল, বললো মানে আত্মীয় স্বজন বৌদি টৌদিরা আসছে তো তাই। সর্দির মেয়ে হয়েছে। কালকে সাদা হয়েছে যে সাদের অনুষ্ঠান কার কালকে সাদের অনুষ্ঠান হয়? ছবি ছাড়লো যে কালকে আগে ছবি টবি উঠোনের হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে করো। তোমাদের তো সাবা শাড়িটা ওইখানে আমি ভালো করে দেখাতে পারিনি, তাই এইখানে দেখাচ্ছি। ভিডিও ব্লগার আয় আয় নিলয় আসিস। তো চলো, এই যে আমরা এখন সবাই মিলে খেতে যাচ্ছি। অন্ধকার, চলো চলো চলো। তো এই যে আমরা সকলে মিলে একটা টেবিলেই খেতে বসে গেছি, আর দেখাচ্ছি তোমাদের কে কে আছে। না একটু জল নিয়ে আসতে। যে যার মতো ফোন চাপতেছে। দেখি তোমার হাতে কি, একটু উঁচু করো, করো উঁচু করো। ইয়া এ ফোন চাপতেছে, এ ফোন চাপতেছে, এ ফোন চাপতেছে। তোমার কাছে ফোন নেই না? আগে দেখবা বৌদি একটা জিনিস ছিল, বাচ্চা কাচ্চারা মামা মাসির ছেলে মেয়ে যদি এক জায়গায় হতো তাহলে তাদের ভিতরে অনেক কিছু ঘটতো, কথা বলতো, ই করতো, সেই স্মৃতি এখন মনে পড়ে। আর এখন সব কটার এক জায়গায় বসায় দেবা, যে যার মতো ফোন চাপে। তার না আগে আসতে তোমরা কিরাম আসো বাড়ির মানে সব খবর নিত, প্লাস আছে সবাই বসে মজা করতো, আড্ডা দিত, ই করতো। আর এখন ইন ফিউচার না এর সময় ওই আগের কথা আর মনে থাকবে না যে আমরা কি বলতো। গল্প তো
তো আমাদের থালা দিয়ে দিয়েছে, আর এখন এক এক করে খাবার আসবে। এই হচ্ছে ডাল, ডালের ভিতরে সবথেকে আমার ফেভারিট যে জিনিসটা সেটা হলো চুইও পড়েছে, আর এখানে আছে আলুর তরকারি। এরপরে চিকেন ছিল, টক ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। আর বাড়িতে এসে দেখি নতুন বউ আমাদের বাড়িতে, দুইজনই জুই, ওর নামও জুই, এর নামও জুই। দেই বউ ভাত কি কি দেয় তো? মিষ্টি দেয়। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু একটা মজার বিষয় শুনবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু বউকে গিফটই দেওয়া হয়নি। বউ ওখানে খাচ্ছিল, তো আমি বলে আসলাম যে যাওয়ার সময় মানে যারা যারা আছে তো এইখান থেকে যেতে, তো এখানেই দিয়ে দেব। পিসির গিফটও দিইনি, শুধু আমি একা না, তাই না? তো চলো। আর আজকে তোমাদের সঙ্গে আমি অবশ্য অনেক মানে সামনে এসে খুব একটা বেশি কথা বলতে পারিনি, কারণ ওই আগেই তো বলেছিলাম যে সাউন্ড বক্সে গান বাজছিল, তো এর ভিতরে কথা বলাটা সম্ভব হচ্ছিল না। তো পিছন দিক থেকেই কথা বলেছি বেশিরভাগ। তো আমাদের এখানে না 2-3টে রান্না এখানে রেখে গেছে, মানে এখনও স্কুল থেকে কলেজ থেকে টিচারদের আসার বাকি আছে, সেজন্য। তো যাই হোক, চলো দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। চলো পরে দেখা হচ্ছে। এই যে নতুন বউকে আমি নিয়ে এসে আমার শাড়িটা দিয়ে দিয়েছি, পিসিও তার গিফটটা দিয়ে দিয়েছে। তো এরপরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।